আচ্ছা, এই মুহূর্তে আমরা একটি পেস্টিং এসি উঠিয়ে আপনাদেরকে দেখাবো। এই ফোনটির মডেল হচ্ছে Redmi Note 9s। ওই ফোনটার একটা সিপিইউ, এটা কোয়ালকম ব্র্যান্ডের। মডেল কত SM7125। তো এটা হচ্ছে পেস্টিং এসি। পেস্টিং এসি চেনার উপায় হচ্ছে আইসি গুলার চতুর্পাশে দেখবেন কি কালো অথবা সাদা পেস্ট থাকবে, যেমন এটার মধ্যে হচ্ছে কালো। এই যে চতুর্পাশে সিপিইউ eMMC, একটা ফোনের সব আইসি পেস্টিং হয় না, বিশেষ করে সিপিইউ eMMCটাই পেস্টিং হয়। আর পেস্টিং অর্থাৎ বলতে পারেন এই পেস্টগুলা দিছে কেন? পেস্টগুলা দেওয়ার কারণ যাতে হাত থেকে পড়লে অথবা আপনার হচ্ছে পানিতে পড়লে আইসি গুলার ভিতরে, আমরা তো জানি অসংখ্য বল থাকে না, যাতে পানিতে পড়লে আইসি গুলার ভিতরে যাতে পানি না যায়, ওটা হয়তো একটা কারণ হতে পারে যে পানিতে পড়লে যাতে আইসি গুলা ড্যামেজ না হয়, এর জন্য পেস্টিং করা থাকে। এগুলোর ফাঁক দিয়ে কিন্তু ভিতরে কি যাবে না, পানি যাবে না। আচ্ছা, খেয়াল করেন তো যখন আমাদের এই আইসি গুলা উঠিয়ে কাজ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের এই পেস্ট গুলো আগে পরিষ্কার করতে হয়। পেস্টগুলা পরিষ্কার করতে হয়। পেস্টগুলো পরিষ্কার না করলে হয় কি, আপনার আইসিটার সাথে দেখেন এখানে রেজিস্টার আছে না, এদিক দিয়ে আছে না রেজিস্টার, এই যে এখানে এদিক দিয়ে আছে। এখন বলতে পারেন আমরা যদি পেস্ট সাইডের গুলা পরিষ্কার না করে আইসিটা উঠাই, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে, দেখেন এই পেস্টটা কিন্তু আইসির সাথেও আছে, এই রেজিস্টার গুলোর উপরও আছে। তো যখন আপনি পেস্ট পরিষ্কার না করে আইসিটা উঠাবেন, তখন দেখবেন যে ওই আইসিটা উঠানোর সাথে সাথে এই রেজিস্টার গুলো কি আইসিটার সাথে পেস্টের সাথে একসাথে দল বেঁধে উঠে গেছে। এজন্য কি করতে হবে, এই পার্টস গুলা থেকে এই আইসিটাকে আলাদা করে ফেলতে হবে, এই পেস্টের মাঝখানটা আলাদা করে ফেলতে হবে কেটে। ঠিক আছে, যেমন এই জায়গাটার মতো পেস্ট ছিল আমরা কাটছি, আবার বাকি আরো যে 3টা সাইড রয়েছে এগুলো আমরা কাটবো। মূলত সাইডের পেস্ট গুলো আগে কাটতে হবে, প্রথম পর্যায়ে আইসি উঠাই ফেলা যাবে না। পেস্টিং এসে হলে আগে চতুর্পাশের কি করতে হবে, পেস্ট গুলা কাটতে হবে। ঠিক আছে, কি দিয়ে কাটতে হবে? এই যে আমাদের এখানে খেয়াল করেন 2টা আর নাইফ আছে, বা একটা ইউজ করে আপনি ওই ব্লেড চেঞ্জ করে করে কাজ করতে পারেন। এখানে কয়টা আছে? 2টা। এটা দেখছেন এভাবে না? জি, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে আমরা সাইডে কি করব, পেস্ট গুলা, যে সাইডের যে পেস্ট গুলা আছে সাইডের পেস্ট গুলা কাটবো হচ্ছে এটা দিয়ে। আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আর এই যে সমান যে মাথাটা, এই সমান মাথাটা দিয়ে কি করব, আইসিটা উঠাবো। ঠিক আছে, আমরা কিন্তু নরমালি হয়তো দেখছেন আমরা টুইজার দিয়েও কি উঠাই, আইসি উঠাই, কিন্তু পেস্টিং আইসি কি টুইজার দিয়ে উঠানো যাবে না। মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু পেস্টিং আইসি টুইজার দিয়ে উঠানো যাবে না। পেস্টিং আইসি উঠাইতে হবে এরকম আর নাইফের এই ব্লেডটা দিয়ে। ঠিক আছে, এই ব্লেডটা দিয়ে উঠাতে হবে। আর যদি নন পেস্টিং আইসি হয় বা ছোট যে কোনো আইসি হতে পারে, লাইটিং আইসি, অডিও আইসি, ওবিপি আইসি বা চার্জিং আইসি, ছোট পাওয়ার আইসি, নেটওয়ার্কের যে আইসি গুলো আছে, আরএফ আইসি, সকল আইসি আমরা উঠাবো টুইজার দিয়ে। তবে পেস্টিং আইসি গুলো উঠাবো কি দিয়ে? আর নাইফ দিয়ে। আবারও বলছি, পেস্টিং আইসি উঠাবো কি দিয়ে? আর নাইফ দিয়ে। আর নন পেস্টিং আইসি উঠাবো টুইজার দিয়ে। তো আমাদের এটা তো পেস্টিং আইসি, কি দিয়ে উঠাতে হবে? আর নাইফ দিয়ে। তবে উঠানোর আগে যেটা বললাম, সাইডের পেস্ট গুলো কি করতে হবে, এই মাথাটা দিয়ে কেটে নিতে হবে, তারপর হচ্ছে আমরা আইসিটা উঠাবো। এখানে খেয়াল করেন তো এই পর্যায়ে আমরা খেয়াল করেন এখানে এই সাইডের পেস্ট গুলা কাটার সময় আমরা কোনো প্রকার এই যে ফ্লাক্স পেস্ট যেটা আছে এটা এখন ইউজ করব না, এটা পরে ইউজ করব। আমরা নর্মালি জানি যে একটা আইসি উঠাইলে একটু পেস্ট দিয়ে নিতে হয়, একটু সহজে উঠে যায়। কিন্তু সাইডের যে পেস্ট গুলা আছে এই পেস্ট গুলা পরিষ্কার করার সময় বা কাটার সময় এই পেস্ট দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা নর্মালি শুকনো অবস্থায় অল্প হিটের মাধ্যমে, হটগানের অল্প হিটের মাধ্যমে 250 বা 280 এর মধ্যে আমরা টেম্পারেচার রেখে আমরা হচ্ছে এই সাইডের এই পেস্টগুলো শুকনো অবস্থায় কি কাটবো। আচ্ছা, আমরা দেখাচ্ছি। আমাদের হটগান হচ্ছে যে এটা হিট কত থাকবে, 250-60 রাখলাম। ঠিক আছে, 260। খেয়াল করেন একটু যাবে, খেয়াল করেন আমরা এই যে সাইডের যে পেস্ট গুলো আছে এগুলো আমরা এখন পরিষ্কার করব। তো হটগানের হিটটা আমাদের আইসিটার চতুর্পাশে দিতে হবে। ঠিক আছে, আর এই যে বোর্ডের মধ্যে এই যে ব্লেডটা দিয়ে আমরা যে টানছি, এটা কিন্তু বোর্ডের মধ্যে জোরে চাপ দিয়ে টানা যাবে না। টান দিলে কি হবে, ওই যে বোর্ডের ভিতরে যে লেয়ার গুলা বা লাইন গুলা দেখা যায় এগুলো কি হয়ে যাবে, কেটে যাবে। একদম হালকা করে হচ্ছে আপনার টানতে হবে। জোরে যদি টান দেন তাহলে কি হয়ে যাবে, লাইনগুলো কেটে যাবে। দেখা যায়, এই যে হালকা, একদম হালকা। আবার চাইেন রেজিস্টার গুলো যাতে উঠে না যায়,
ঠিক আছে। এগুলা এই পেজটা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এগুলো না উঠে যায়, ঠিক আছে। এই আইসিটা থেকে পার্টসটার এই যে গ্যাপটা এটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি, নয়তো পেজটা সহ যদি আমরা আইসিটা উঠে ফেলি তাহলে রেজিস্টারগুলো সহ উঠে যাবে। তো আমরা এই যে এভাবে পেজটা কেটে নিব, ব্লেড জুড়ে চাপ দেওয়া যাবে না, হালকা করে টানতে হবে। হিটের কারণে মনে করেন যে এগুলো একদম নরম হয়ে যাচ্ছে, ফলে একটু তাড়াতাড়ি উঠতেছে। আসছে দেখেন এই যে 3টা রেজিস্টার ছিল এখানে, 3টা রেজিস্টার থেকে এখানে কিন্তু এই জায়গাটা ইয়ে হয়েছে, আলাদা হয়েছে, ঠিক আছে। রেজিস্টারগুলোর সাথে এখন কানেক্টিভিটি নাই। এভাবে করে চতুর্পাশ আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। দেখা যায় জি এই কাজের সময় অন্যদিকে তাকানো যাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, পার্টসগুলো উঠে যেতে পারে। আরেকটা পাশ বাকি আছে, এই পাশটা হিট ছাড়া কিন্তু এগুলো উঠবে না, অবশ্যই হিট দিয়ে উঠাতে হবে, কারণ এগুলো অনেক শক্ত, হিটের কারণে হয়তো নরম দেখতে পাচ্ছেন। আবার যখন আইসিটা লাগাবো তখন কিন্তু আবার এরকম পেস্ট দেওয়া লাগবে না, এটা কোম্পানি যখন ইনস্টল করছে এখানে তখন পেস্ট দিয়ে দিছে। আমরা যখন আবার লাগাই একটা আইসি তখন কিন্তু আমরা পেস্ট দিই না, এমনি লাগাই ফেলি। ঠিক আছে, চতুর্পাশ ক্লিয়ার? জি চতুর্পাশের পেস্টগুলো কিন্তু আমরা এই যে এভাবে কেটে নিছি। এখন দেখেন আইসিটার সাথে কোনো রেজিস্টরের বা কোনো কম্পোনেন্টের কোনো কানেক্টিভিটি নাই। এখন যদি আমরা আইসিটা উঠাই সাথে আর কোনো কম্পোনেন্ট উঠবে না, শুধু আইসিটাই উঠবে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এই ঘুরেন, খেয়াল করেন এখানে এই যে এই মাথাটা দিয়ে, এই ব্লেডটা দিয়ে আমাদের কি পেস্টগুলা পরিষ্কার করা হয়েছে। এখন আইসিটা উঠাতে হবে, আইসিটা উঠানোর জন্য এই মাথাটা নিতে হবে, ঠিক আছে। এই যে এটা নিতে হবে, এটা দিয়ে কি করতে হবে, আইসিটা উঠাইতে হবে। আচ্ছা আমরা নর্মালি পেস্টটা পরিষ্কার করার সময় হিট রাখছিলাম 260, আর এখন আইসিটা উঠানোর সময় হিট রাখবো 350 থেকে 370 এর মধ্যে। তবে প্রথম পর্যায়ে বেশি রাখা যাবে না, প্রথম পর্যায়ে আমরা কমে রাখবো। যদি দেখি যে না সময় লাগছে বেশি, তখন কি পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে হিটটা বাড়াবো, ঠিক আছে। তো আমরা কত হিট রাখবো, 350, আর এয়ার হচ্ছে 2, টেম্পারেচার হচ্ছে 350। হ্যাঁ এবার হচ্ছে এখানে দেখান, এই আইসিটা এখন আমরা উঠাবো। উঠানোর জন্য এই যে এটা দিয়ে তো উঠাবো না, এই যে মাথাটা দিয়ে, তো এটা দিয়ে উঠানোর জন্য অবশ্যই এটা ঢুকানোর একটা জায়গা বের করে নিতে হবে, যে কোন দিক দিয়ে আপনি ঢুকাইলে এটা আইসিটা সহজে উঠবে বা অন্যান্য পার্টসের ক্ষতি হবে না, ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে এই যে এই জায়গাটা কোয়ালকম লেখার উপরে এই জায়গাটা দিয়ে অনেকটা ফাঁকা পাচ্ছি, এদিক দিয়ে যদি আমি এটা ঢুকাই তাহলে কি আমাদের অন্যান্য পার্টস কি ক্ষতিগ্রস্ত হবে না, মানে স্পেস যেদিক দিয়ে একটু বেশি আছে ওই দিক দিয়ে আমরা এটা ইউজ করব। এখন আমরা আইসিটা উঠাবো এই যে আরনেফের এই মাথাটা দিয়ে, আর এই পর্যায়ে আমরা চাইলে একটু পেস্ট দিয়ে নিতে পারি, ঠিক আছে, একটু পেস্ট দিয়ে নিতে পারি, বা চাইলে পেস্ট ছাড়াও উঠবে, তো পেস্ট দিয়ে নিলে একটু ভালো। তো আমরা একটু অল্প পরিমাণে একটু পেস্ট দিয়ে নিব, যাতে আমাদের হটগানের হিটটা আইসিতে পুরোপুরি মানে না পড়ে আর কি। আচ্ছা এই পর্যায়ে আমরা 350 হিট নিয়ে এটার মধ্যে সোজা ধরে রাখা যাবে না, হটগান যেটা ইউজ করব এদিকে দেখেন একটু, হটগানটা আইসি বরাবর সোজা ধরে রাখা যাবে না, হাতটা কি করতে হবে, মুভ করতে হবে, এভাবে ঘুরাইতে হবে, ঠিক আছে, ঘুরাইতে হবে। তো এই পর্যায়ে আমরা ফাইনালি এটা এখন উঠাবো। উঠানোর জন্য এই যে আমরা হাতটা ঘোরাচ্ছি, কিন্তু বা হাতের কাজ বা হাত করবে, ডান হাত দিয়ে আমরা এটা দিয়ে উঠাবো। অনেকে আছে যে এটা ঢুকানোর সময় হটগান কই থাকে খবর থাকে না, দুইটা হাতেরই কন্ট্রোল আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে।
অনেক সময় যখন ডান হাত দিয়ে এটা ঢুকায় তখন বাঁ হাতটার খবর থাকে না। ভিতরে চলে গেছে নাকি? আচ্ছা, আমরা কিছুক্ষণ হিট দিব। হিট দেওয়ার সাথে সাথেই আর নাইফ ঢুকাই দেওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। কারণ কিছুক্ষণ হিট দেওয়ার পরই এটা ভিতরের যে পেস্টটা আছে এটা নরম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যখন সিপিইউটা উঠাবো তখন যেহেতু সাথে আমাদের ইএমএমসি আইসিটা আছে, ইএমএমসিটা আছে না, এই যে এখানে ইএমএমসিটা আছে, ইএমএমসিটাকে আমরা একটু ঢেকে নিব আর কি, যাতে ওইটার মধ্যে হিটটা না লাগে। যদিও একসাথে আছে, হিট তো না লাগে যাবে না, অবশ্যই লাগবে, তবে যাতে বেশি না লাগে আমরা এটার মধ্যে আমরা যেরকম একটা রাবার দিয়ে নিব, অথবা আপনি চাইলে এই যে এরকম টিন দিয়ে নিতে পারেন, যাতে হিটটা একটু কম লাগে আর কি। অথবা আমাদের যে হিট সিন পেপার আছে, এই যে কাঠ কালার যে হিট সিন পেপার আছে, এটা দিয়ে ওই আইসিটিকে ঢাকা নিতে পারেন যাতে হিটটা কম লাগে। ঠিক আছে, এই যে এটা দিয়ে নিলাম, এটার মধ্যে হিটটা এখন একটু কম লাগবে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা আইসিটা আবার উঠাবো। হাতটা ঘোরাতে হবে, প্রচুর ঘোরাতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না। এক জায়গায় ধরে রাখলে আপনার হচ্ছে বোর্ডটা ফুলে যাবে অথবা আইসিটা নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের এক হাতে হিট আছে আর আরেক হাতে আর নাইফটা দিয়ে আমরা কিন্তু ট্রাই করছি আইসিটা ওঠানোর জন্য। এই যে পেস্টটা ভিতরে নরম হচ্ছে, এই যে এটা ঢুকতেছে না এটার ভিতরে, তার মানে নরম হচ্ছে পেস্টটা। আর আর নাইফটা, এই যে আমরা আর নাইফটা যে ঢুকাচ্ছি, এটা শুধু এক দিক দিয়ে ঢুকালেই হবে, এরকম না যে বুটটা ঘুরে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশ দিয়ে ঢুকাইতে হবে। বুঝছে? ঠিক আছে, আমরা শুধু এদিক দিয়ে কিন্তু দিছি, নাকি এদিক দিয়ে দিছি? শুধু এক দিক দিয়ে কিন্তু ঢুকাইছি। ঠিক আছে, অর্থাৎ সঠিক পরিমাণে হিট দিয়ে উঠাতে পারলে, একভাবে মানে এক দিক দিয়ে ইয়া করলেই, হালকা একটু আর নাইফটা ঢুকালেই দেখা যায় যে এটা উঠে যায়। আবার এরকম করলে হবে না যে এদিক দিয়ে ঢুকাই নিয়ে ওই দিক দিয়ে বের করছেন, একটু ভিতরে একটু ঢুকলে এটা উঠে যাবে। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের এই যে যে জায়গাটা থেকে উঠাইছি আইসিটা, এই জায়গাটাকে ক্লিন করা, তারপর হচ্ছে আমাদের আইসিটাকে ক্লিন করে আবার পুনরায় রিবল করে তারপর হচ্ছে আইসিটা আবার কি করতে হবে? বসাতে হবে। ঠিক আছে।